জগন্নাথ দেবকে তো সবসময় ভালোই লাগে, এটা আমার সৌভাগ্য, আমি এটা দর্শন করতে পারলাম। আর এত মানুষ আসছে, দর্শন করছে, আমিও তার মধ্যে একজন দর্শনার্থী। খুব ভালো, খুব ভালো। দীঘাতে এবারে প্রথম রথযাত্রা, পর্যটক থেকে দর্শনার্থী সবাই করেন পুরী পরিবারে দীঘাতে। রাজ্যের বাসিন্দাদের আপনি কি বার্তা দেবেন? না, রাজ্যের বাসিন্দাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে, আমিও এই বলছি সবাইকে শুভেচ্ছা। রথ উপলক্ষে সবাই ভালো থাকুক, সকলে পরিবার পরিজন ভালো থাকুক, সবাই আনন্দের সাথে জগন্নাথ দর্শন। আমি বলতে পারি আমাদের সরকারের যা প্ল্যানিং আছে, পরিকল্পনা আছে, তাতে মানুষের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, মানুষ নিশ্চিন্তে আসতে পারে। আর পশ্চিমবঙ্গ আমি মনে করি খুব সেফেস্ট। জয় জগন্নাথ। তো 15 দিন পরে জগন্নাথের পাট খুলে গেছে, আবার ভগবান সবাইকে দর্শন দিচ্ছেন। সকাল থেকে ভক্তরা অনেক ব্যঞ্জন বানাচ্ছে, 56 ভোগ লাগানো হয়েছে, আবার সারাদিন ভগবানকে ভোগ অর্পণ করা হবে। আমরা জানি কি 15 দিন ভগবানকে ওষুধ দেওয়া হয়, তো সেই জন্য এখন যখন আবার ভগবান প্রসাদ যত ভ্যারাইটি আছে আমরা রান্না করছি। বিদেশ থেকেও অনেক ভক্তরা এসছে, ওরাও নিজের দেশের যেটা ভেজিটেরিয়ান রান্না হয় ওটাও ওরা বানিয়ে ভগবানের জন্য, ভোগের জন্য নিবেদন করা হবে। আর সকাল থেকে অনেক উৎসাহ রয়েছে। সকালে ছটা সময় যখন মঙ্গল আরতি হলো, অ্যাকচুয়ালি একটু লেট শুরু হয়েছে, প্রায় 6:45 দিকে ভগবানের পট খুলে গেল, দর্শন খুলে গেল। সারাদিন আজকে ভগবান দর্শন দেবেন। কালকে রথযাত্রা, সবাই মানুষ কালকের অপেক্ষা করছে। হ্যাঁ, কালকে সকাল থেকেই অনেক প্রোগ্রাম হবে, অনেক বিধি হবে। 10টার সময় ভগবানের পাণ্ডি বিজয় হবে, তারপরে ভগবান যখন রথে বসে যাবেন রথযাত্রা শুরু হবে। দীঘার যে রথ আছে ওটা পুরীর মতন আছে, 12 চাকা, 14 চাকা, 16 চাকা। তো এই রথ টার্নিং নিতে একটু অসুবিধা হয়, সেই জন্য আজকে আমরা রাত্রিবেলাই আমরা রাজপথে রেখে দেবো 9টা পরে, যখন মন্দির বন্ধ হবে। তারপরে সকালে ভগবান যখন বসবেন রথ সোজা যাবে, সোজা গিয়ে মাসি বাড়ির সামনে, গেটের সামনে ওখানে দাঁড়াবে। ভগবানকে আবার পাহান্ডি বিজয় করে আমরা মাসি বাড়ি নিয়ে যাবো। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট সবার নিরাপত্তা। আমরা জানি কি কালকে প্রায় 2 লক্ষ লোক আসতে পারে, তো সেই জন্যে যখন চারুরূপ থেকে সবার দর্শন হয়ে যাবে রথে, তখন তারপরে আমরা আস্তে আস্তে রথ নিয়ে যাব। অনেক বিধি থাকে। আমরা জানি কি ভগবান অসুস্থ ছিলেন 15 দিন, তো যখন অসুস্থকালে ওনার যে ডায়েটটাও পুরো চেঞ্জ হয়ে যায়। ওষুধ দেওয়া হয়, চ্যবনপ্রাশ দেওয়া হয়, অনেক দলিয়া দেওয়া হয়, তারপরে ফ্রুট দেওয়া হয়। কিন্তু আজ থেকে ভগবানকে রাইস, ডাল, 56 ভোগ, 56 ভোগ কি পুরো বিশ্ব থেকে যত ভ্যারাইটি আছে ওখানকার ভক্তরাও এসছে, ওরাও রান্না করে ভগবানের জন্য। ইতিমধ্যে রথ সাজানোর জন্য ফুল এসে পৌঁছেছে, তার প্রস্তুতি চলছে। এখানেই পাশে রাখা আছে 3টি রথ। সেই 3টি রথে বিভিন্ন ফুলের সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হবে। সেই ফুল দিয়ে চলবে রথ সাজানোর কাজ। এবং আমরা চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে বলবো, ফুলের কাজ শুরু হয়েছে সেই বিষয়টি দেখানোর জন্যে। ইতিমধ্যে যে জগন্নাথ দেবের মাসির বাড়ির প্রস্তুতি চলছে, গোটা দীঘা জুড়ে সাজো রথ। আর সেটাই এখন আজ গর্ভগৃহ খুলে যাওয়ার সাথে সাথেই পুণ্যার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছেন। দীঘা থেকে রঞ্জন মহাপাত্র, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।